ঠিক এই দান বাক্সগুলো যখন প্রতি 4 মাস পর পর খোলা হয় তখন কোটি কোটি টাকা পাওয়া যায়। এই ভবনটা যে দেখতে পাচ্ছেন, এই ভবনটিতে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে। এগুলোর নাম হচ্ছে বাতাসা। এগুলো প্রতি শুক্রবারে মসজিদে দিত, বাট এখন দেয় না। প্রচুর পরিমাণে লোক হওয়ার কারণে আমি মসজিদের ভিতরে প্রবেশ করতে পারিনি, আমাকে গামছা বিছিয়ে নামাজ পড়তে হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে দেখুন হাজার হাজার মানুষ বের হচ্ছে এই মসজিদটিতে নামাজ পড়তে গিয়ে। আর কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলাম তা থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো এবং সুস্থ আছি। আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ব্রহ্মপুত্র নদের কুল ঘেঁষে আমরা যাচ্ছি কিশোরগঞ্জে অবস্থিত একটি ঐতিহ্যবাহী এবং সুপরিচিত মসজিদে। এই মসজিদটি আপনারা অনেকেই চিনে থাকেন, সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তার নাম হচ্ছে পাগলা মসজিদ। এই মসজিদের ইতিহাস নিয়ে আমি একটি ব্লগ বানিয়েছিলাম। এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ব্লগটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ফাইনালি আমি চলে আসলাম এই মসজিদটির একদমই কাছাকাছি। এসে আমি পুরাই অবাক হয়ে গেলাম। এই মসজিদটির অনেকটা দূর পর্যন্ত মানুষজন দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তার মানে আমি ভিতরে প্রবেশ করতে পারবো না, কিন্তু আমার হাতে সময় রয়েছে মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যেই নামাজ শুরু হয়ে যাবে। ওই যে দেখেন মিনার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মেইন গেট। এই মেইন গেট দিয়ে মহিলারা নামাজের জন্য প্রবেশ করে থাকে। যাই হোক, এখন আমাকে ওযু করতে হবে, এছাড়া কোনো রাস্তাই খোলা নাই। একটু কষ্ট করে হলেও সামনের দিকে আগাতে হবে, কারণ সামনের দিকে রয়েছে ওযুখানা। অবশেষে আমি চলে আসলাম ওযুখানার সামনে। তবুও আমি মেইন যে ওযুখানাটা রয়েছে সেটাতে প্রবেশ করতে পারিনি, এইটাতে আসলাম ওযু করতে। এইখানে প্রচুর পরিমাণে মানুষ হয়ে থাকে, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এত পরিমাণ মানুষ দেখেন, চারদিকে শুধু মানুষ আর মানুষ। দূর থেকে ঠিক মসজিদটি এরকমই দেখা যায়। 3টি সবুজ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে রয়েছে একটি মিনার। ওযু করার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এখন নামাজের জন্য দাঁড়াবো কোথায়। সময় আছে মাত্র 2 মিনিট। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ফুটেজ নিতে লাগলাম। এইখানের পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লাগছিল। মাঝখানে একটি নারকেল গাছ আর আকাশটা এত সুন্দর লাগছিল তা বলে বোঝানো যাবে না। এই জায়গাটিতেই মহিলারা নামাজ পড়ে থাকে। মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে। এই পাশটাতে রয়েছে কিছু কোরআন শরীফের দোকান। মানুষজন এখান থেকে কোরআন শরীফ কিনে নিয়ে গিয়ে তারপরে ওইখানে দান করে। আর এইগুলো হচ্ছে বাতাসা। এই বাতাসাগুলো আগেকার দিনে মসজিদে দিত প্রতি শুক্রবারে। আর উপরের সাইডটাতে রয়েছে কিছু তসবি। এই তসবিগুলো কিন্তু আমরা প্রায় কিনে থাকি এবং পরে থাকি। আর রয়েছে এখানে অনেকগুলো টুপি। এই টুপিগুলো কিন্তু মানুষ পরে থাকে। যাই হোক, নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা নামাজে দাঁড়ানোর জন্য একটা ভাইয়ের গামছাটা আমি ব্যবহার করতে পেরেছিলাম। দেখেন এত পরিমাণ মানুষ হয়েছে, গামছায় দাঁড়িয়ে নামাজ পড়তে হচ্ছে। আসলে ইসলাম যে আমাদেরকে কতটা ভ্রাতৃত্ববোধ শিখায়, এই ঘটনা থেকে আমি অনেকটা শিক্ষা নিলাম। এই ভাইটা আমাকে বলছিল কোনো অসুবিধা নাই, আপনি আমার এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন। আর এই পাশটাতে তাকিয়ে দেখতে পেলাম মানুষজন পলিথিন বিছিয়ে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বান্দার আনুগত্য এবং ভালোবাসা। সবাই যখন দাঁড়িয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন আমার চোখ গেল শরবতের দিকে। দেখেন এই ভাইটা কত কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে শরবত বিক্রি করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো নামাজ শুরু হয়ে যাবে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমার একটু কষ্ট হচ্ছিল, বাট এই ভাইটাকে দেখুন, এই ভাইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে শরবত বিক্রি করছে। কষ্ট লাগলেও একটু আনন্দ হচ্ছিল, কারণ নামাজের জন্য আমি দাঁড়িয়েছিলাম। অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে ছিল, নামাজের জন্য তারা দাঁড়াতে পারছিল না। একটু পরে দেখি একজন পলিথিন নিয়ে আসলো। এখানে হয়তো 2 টাকা তার হতে পারে। দেখেন ভাইরা কত কষ্ট করছে এখানে নামাজ পড়ার জন্য। অবশেষে সবাই দাঁড়িয়ে গেল নামাজ পড়ার জন্য। এখনই নামাজ শুরু হয়ে যাবে। নামাজের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, নামাজ পড়া শেষ। নামাজ শেষে দেখুন মানুষজন কিভাবে চলে যাচ্ছে। ওই যে দেখেন ওই ব্রিজটা, এই ব্রিজটা সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে। এখানে মানুষজন দেখেন উঠে পড়েছে নামাজ থেকে, অনেকে হয়তো চলে যাবে। আর এই ব্রিজটা কিন্তু একটা নদীর উপর দিয়ে গিয়েছে। নদীর নামটা কি আমার সঠিক জানা নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিশোরগঞ্জের ভাই থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমি চলে যাব আপনাদেরকে দান বাক্সগুলো দেখাতে। যে দান বাক্সগুলো হচ্ছে সবচেয়ে একটা ভাইরাল জিনিস। এই দান বাক্সগুলো যখন প্রতি 4 মাস পরে পরে খোলা হয় তখন এটাতে কোটি কোটি টাকা পাওয়া যায়। একটু ধৈর্য ধরেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন কত পরিমাণ মানুষ, এখানে হাজার হাজার মানুষ রয়েছে। এই গেটটা পার হয়ে আমি চলে যাব হচ্ছে ভিতরে। দেখেন ভিতরে সামিয়ানা টানানো রয়েছে আর এটার পাশে রয়েছে দান বাক্স। তো একটু অপেক্ষা করতে হবে। এখানে যেহেতু প্রচুর পরিমাণে মানুষ রয়েছে, মানুষটা একটু কমলে তখন আমি ভিতরে প্রবেশ করব। এই যে আমি অবশেষে ভিতরে চলে আসলাম। এখানে অনেক মানুষ নামাজ পড়ে থাকে। আমি ওই জায়গাটিতে নামাজ পড়েছিলাম যখন আমি প্রথমে এসেছিলাম। দেখেন এখানে প্রচুর পরিমাণে মহিলারাও এসে থাকে। এইগুলাই হচ্ছে সেই দান বাক্সগুলো যেগুলোতে কোটি কোটি টাকা পাওয়া যায়। আর এই টাকাগুলো দান করে থাকে মানুষই, আর এটা তত্ত্বাবধান করে থাকে জেলা প্রশাসন। আমি এখানে একটু সময় দাঁড়িয়েছিলাম। দেখেন কত কত মানুষ টাকা দিচ্ছে। আসলে মানুষ তার একটা নিয়তে এখানে টাকা দান করে থাকে। যে নিয়ত করে এখানে টাকা দান করে থাকে সেই নিয়তটা নাকি কবুল হয়।
হয়। দেখেন কত কত মানুষ দাঁড়িয়ে এখানে টাকা দান করছে। আর এই পাশটাতে মানুষ কোরআন শরীফ সহ অন্যান্য জিনিস দান করে থাকে। এখানে একটা ঘরের মতো রয়েছে, এই যে এটাই হচ্ছে সেই ঘরটা, দেখেন কত সুন্দর। এই পাশটাতে মহিলা থাকার কারণ হচ্ছে এখানে মহিলারা নামাজ পড়ে থাকে। দূর থেকে যে বিল্ডিংটা দেখিয়েছিলাম এটাই হচ্ছে সেই বিল্ডিং। আমি এখন বাহিরে চলে যাব। এখানে দেখেন কত কত মানুষ রয়েছে। এই মানুষগুলোর সাথে কিন্তু আস্তে আস্তে বের হতে হবে। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমাকে, আশা করছি এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আপনাদের কারণে আমি ভিডিও তৈরি করে থাকি। আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যান, ইনশাল্লাহ ভিডিও বানিয়ে যাব। দেখেন আস্তে আস্তে হেঁটে কিন্তু মানুষের সাথে পার হতে হচ্ছে। দেখুন আমার অবস্থা কি হয়েছে। আমি আমার একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম মানুষের ভিড় থেকে। গরমে আমার পুরাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে আমি অবশেষে চলে আসলাম বাহিরে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আপনার মতামত জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও কোন জায়গায় দেখতে চান। সালমান শাহর বাসাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম, অবশ্যই জানিয়ে যাবেন দেখাবো কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।